আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এটা আমার হাতে হাঁস দেখতেছেন, গরিবের দন আর কি। এটা মানে এই পুরাটা জমি টাল। আমি পুরো হাঁস দেখাইমো। এটা আপনার হইল নালমুখ, সোনারঘাট নালমুখ 10 নম্বর ইউনিয়ন, 10 নম্বর মিরাশি ইউনিয়ন, 4 নং ওয়ার্ড, এই গাতাফালা। এখানে একটা জমি, ছোট্ট জমি, আপনার 7-8 শতাংশ জায়গা হইব। এটার মধ্যে গতকালকে রাত্রে হাঁসে খাইছে, কিছু হয় নাই। আজকে রাত যখন হাঁসে খাইছে, খাওয়ার পরে আজকে দিনে যখন ছাড়া হয়েছে, খাওয়ার পরে প্রায় 1000 না 1200-1300 হাঁস আছে। সবগুলো হাঁস আমাদের মারা গেছে। আমি পুরো ভিডিওগুলো দেখাই, মানুষ কতটুকু জানোয়ার হইলে এই ধরনের কাজ করতে পারে আপনারা একটু দেখেন। এই সেই জমিনে খাইছিল, এটা গতকালকে খাইছে, হাঁসের কিছুই হয় নাই। কিন্তু আজকে সকালে খাওয়ার পরে এটা আমাদের হাঁসগুলোর অবস্থা দেখেন। আমাদের পুলিশের দ্বারা আমরা গেছিলাম, ওনারা বলছে আপনারা জায়গা যান, যাওয়ার পরে আমরা আসব। অবস্থাটা আপনারা একটু দেখেন। হাঁসে কি শত্রুবাণী তাদের সাথে করছিল, যে কারণে হাঁসগুলারে মারছে। একদম এই আশেপাশে কোনো আপনার কোনো ধরনের ফসল নাই। এই প্রথম টিউবওয়েল চালাইয়া পানি লাগানো হইতেছে। আপনারা দেখেন, আমার ছোট ভাই রেনা ফেনা করে 7-8 লাখ টাকার হাঁস নিয়ে আসছিল। এগুলি তারা কিভাবে হত্যা করছে, প্রত্যেকটা হাঁস মেরে ফেলছে। আসলে এগুলি কি ভাষায় বললে যে আমি আপনাদেরকে বুঝাইমু, ওই ভাষাটাই আমার জানা নাই। দেখেন আমার ছোট ভাই, আমি এগুলি দেখে আমার যে দেখেন অবস্থাটা, কি বললে আপনাদেরকে বুঝবেন তাও যায় না। এই যে চোখ পর্যন্ত লীল হয়ে গেছে। দেখেন অবস্থা, মানে পুরো এরিয়া জুড়ে 1200-1300 হাঁস। মানুষের এমন কি ক্ষতি করছিল যে কারণে হাঁসগুলা আমাদের মাইরা ফেলেছে। আমরা আইনের আশ্রয় নিমু। আর আপনারা দয়া করে, আমি কোনোদিন ভিডিওটা শেয়ার করার কথা বলি নাই, আজকে বললাম একটু শেয়ার দিবেন। আমরা আইনের আশ্রয় নিব এবং এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যাতে আমাদের একটা সুস্থ বিচার হয়। এই যে এখানে ফেক, আমি যাইতে পারতেছি না। এই যে দেখেন, এখানেও হাঁস মরা আছে, অনেকগুলো হাঁস মারা গেছে। আমাদের খামারের ভিতরেও আছে। এই ছোট্ট একটা জমিনে আমরা এখানেও রাখছিলাম, প্রত্যেক বছরই এখানে নিয়ে আসি এক ভাইয়ের আন্ডারে, যে কারণে এবারও নিয়ে আসছিলাম। কিন্তু আমাদের হাঁসগুলোর অবস্থা খুব খারাপ, মারা গেছে। আর যেগুলো আছে এগুলো থাকবে কিনা জানি না। এটার মধ্যে তো সকালে আমি কইছি যে এটার মধ্যে কাজ করো তোমরা। আল বাই গাড়িটা দম আল বাইছে, এরপরে এক গাড়ি বদ্ধ করছে। করার পরে আমরা ঘুরাইছি, পানি ভাই খেতে কিছু পাইছি না। এরপরে এর আল বাইছে। আমি বাইরে কই, যে কোনো বিষয় যে এখানে তো মনে হয় না 20,000 টাকার ক্ষতি হয়েছে না, 5-7 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। যেহেতু প্রশাসন আইব, কেটা না আলবাইল অবশ্যই একটা ধরা খাইতো। যদি নিষেধ দেওয়া হইছে না, ঠিক আছে। আমরা এরা কি আমাদের বুঝদার লোক একটা ছিল কেন? তুমি ছাড়া, তুমি আমার লোক না, আমি তো তুমি তো আমার লোক। কিন্তু আমি এখন তোমার নিষেধ দেওয়া, তুমি নিজে নিষেধ দিছো, এটা আল বাইতো না। এখন পুলিশে যদি আইয়া কয় গাড়িটা তুই বদ্ধ কর, হ্যাঁ পুলিশে যদি আইয়া কয়, এটা তোমরা বাইলাই গেলে। আমি এই কথা কইছি, তুই গাড়িটা বদ্ধ কর, বিকালে যে কুস্তানি ভাই। এরপর এটার মধ্যে আমরা ঘুরাইছি, কিছু যখন পাইছি না, আজকেটা অবস্থা আরো মরে। আমরা এই সিটটা আমরা নাও উঠছি না বাবা। যেহেতু এত বড় একটা ঘটনা হইছে, তুমি আলবা, ওটা তোমার অপরাধ হইছে না? আর না ওই যে সে নিষেধ দিছে তোমারে, তুমি যে আলটা পাইছো এটা অন্যায় হইছে। আমি এই কথা কইছি, গাড়ি তো আমরা আমার সাথে আমরা আইছি কেন, এ গাড়িও লই আইছি কেন, আইয়া গাড়ি থেকে গেলাম সে আল বাইতো আজ লইছে। আমি তো মরি, ইকে তো যা মরছে
কুস্তা নিয়ে আসি সেটা দীক্ষা লই যা আসি তা আমরা 2-3 লাই তুগাইছি আর যে 2 লাই এরা রাখছে এরা 2 লাই তুগাইছে আমিও তুগাইছি কুস্তা পাইছি না এরপর আমরা উঠতে আইছি ভাই আইনে আইনে যেভাবে দেখবো আমি তুমি কোন এটা বুঝবো এইভাবে আমি কিতা কইতাম রে ভাই যদি তোর ভাই তোরা নিষেধ দিছিলে না আলবাইবে লাগি এ যদি কইতে বলে পয়সা খোকে তাল বাইছো না দিলে আমি কইলাম এটা তো লাঙ্গম তোমার কইলা কইছি নি দাইবি দে ভাই গাড়ি লাগাই আমরা দেখাল উনি কইছে কিটা দেখাল স্টার বর্তমান সামনে ড্রাইভার আবার দেখিও কেরা এর পরে তো আল বাই সময় হতলা কইছি নি বলে তুই কইতে আল বাইছো না মানুষ বলা হইলো না আমার কথা বলতে ভাই আমি জগতে দিনকে থাকির বাইরে আমি মনে করি আমার ভাই এখানে আছে না আমার বাইক তিনি আপনি আমার কাছে লোক আমি আমার বাইক হয় হে কিটা বুঝে আপনি তো আইনের বিষয়টা আপনি জিনিসটা বুঝেন দেখেছি আপনার দ্বারে ঠিক আছে এখন আপনি কি আমার সাথে আছেন নাকি আপনি আপনার এলাকার সাথে আছেন আমার আমি যেটা উত্তর দেন আমি যেটা কইটা উত্তরটা দিন আমি তোর সাথে থাকতাম না করে তাহলে তখন যদি ইকেট নিষেধ করা হয়েছে আলবা হয়তো না ইকেট কেন আলবা হয়েছে এখানে একটা ফয়ান আমি ধরমু এবং তুমি আমার সাথে থাকবা না থাকবা এটা শুধু আমার হ্যাঁ না করছে মানে আলবাইছে ওইটা হইলো শুধু আমার এটা শুধু আমার ফিরিতির কোনো মাত নাই আমার সাথে কথা হইছে এটা বেটা একটা জিনিস বুঝতে হবে দান পাইব 10 মন আর মাল গেছে 10 লাখ এটা চিন্তা করতে বুঝি আমরা তারার অপেক্ষা করি আমরা আইবার আগে সে আলবাই লিছে 20 কইছে বেটা গুছা দিছে বাজে করে আলবাইলাস তুই হয় সে তার আলবাটা অন্যায়ছে না কইতা নাই কথা তুমি কইতা বেটা নিষেধ করা হইছে বেটা এখন আলবা করে তুমি এটা কইতা তুমি হয় কারণ মুরব্বী আপনি একটা জিনিস বুঝেন এত টেকার মাল মারা গেছে অবশ্যই তার গার্জেন এখানে আইবো তুমি আমার সাথে থাকো গার্জেন আইবো না তার একটা সুযোগ সুবিধা দেওয়া উচিত আছিল না আমি আসলে আপনি আমার আগে দিয়ে আলদা বাইলাইন এখন এটা মধ্যে আপনি 20 মারছই না 40 মারছই এটা আমরা জানি নি আমাকে তখন লামছে ড্রাইভারে ড্রাইভার লামক আর তোমার বিভাগে দিছিনি কারণ তোমার বিভাগটাই দিছিল নি ও যাও আল বাইছো তোমার কথা হত্যা নই আমরা ভিডিও করে রাখছি তুমি আল বাবাইছো তুমি অতলা আশ মারা গেছে আমরার কথা কইছে শেষ মেশ খাওয়াইলাও আলবাইলি মা খাওয়াইতার না কেডাই তোমার তো একটা কথা ছিল যতক্ষণ হাঁস মরছে যেমন আমি আলটা পাই না বেটা গীতা কইছে রে এখানে ভাই ভাই কথা বনা কইতা আনার কইলি মুখে কইতা কালকে রইলি মুখে শেষ মারা খাওয়াইলাও তুই খেত কইলি মুখ আলকো আচ্ছা রাখো আমি কই এরা সব বুঝছে না এ রাখবে সব বুঝছে না তোমার বিভাগে দিছে না এতগুলা মাল কেন মারা গেছে এটা মধ্যে আলবড়া তোমার বিভাগটা গীতা ধরছে হ্যাঁ আমি এগুলা না তাহলে বাপছো তুমি তাহলে তুমি জানো গুস্তা নাহলে তোমার বাঘ খেতে ধরো ক্লাস মারা যায় তুমি এটা আলবাইবার তোমার চিন্তা করা উচিত আছিল না যারা সব এটা পয়সা আমি এটা দেখা